একুশের সমাবেশেই নজর রাখতে হচ্ছে, কারণ লোকসভায় বিপুল জয় তৃণমূলের। আর সেই আবহে আজ 21শে জুলাই, এবারের 21শে জুলাই অনেকটা স্পেশাল তৃণমূলের কাছে। এবারে শহীদ স্মরণে রেকর্ড ভিড়ের লক্ষ্যে তাই শাসক দল। ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা এসে গিয়েছেন শহর কলকাতায়। দুদিন আগে থেকে আসতে শুরু করেছেন এবং এখনো পর্যন্ত কর্মী সমর্থকরা আসছেন। অনেকে রেল পথে আসছেন, কেউ জলপথে আসছেন। সেই সব ছবি কিন্তু আমরা আপনাদের দেখিয়েছি। এবং এবার 21শে জুলাইয়ের সমাবেশে যে মূল মঞ্চ, একটু সেই মঞ্চের দিকেও অবশ্যই আমরা নজর রাখবো। অবশ্যই আপনাদের গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাবো যে এবার কটি মঞ্চ রয়েছে, কত ফুট বাই কত ফুট। 3টি মঞ্চ রয়েছে এবার। প্রথম সভা মঞ্চ 1, যেটি হচ্ছে মূল মঞ্চ। এটি 52 ফুট বাই 28 ফুটের একটি মঞ্চ থাকছে, যেখানে তৃণমূলের শীর্ষ নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী, আমন্ত্রিত যারা তারা থাকবেন। অন্যদিকে তার ঠিক পাশেই 48 বাই 24 ফুটের আরো একটি মঞ্চ থাকছে। এখানে বসবেন তৃণমূলের কাউন্সিলর যারা তারা। আর এছাড়া আরো একটি মঞ্চ থাকছে 40 বাই 24 ফুটের। এবং মূল মঞ্চে ওঠার জন্য সিঁড়ি নয়, থাকতে পারে র্যাম্প। এবং আপনাদের জানিয়ে রাখি, এই সেই গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা ছবিটা দেখানোর চেষ্টা করলাম। এবং 21এর সমাবেশ ঘিরে স্বাভাবিকভাবে পারদ চলছে। কর্মী সমর্থকরা বিভিন্ন প্রান্ত থেকে আসছেন এবং বৃষ্টিকে উপেক্ষা করেই তারা আসতে শুরু করেছেন, কারণ এই ছবিটাই 21শে জুলাই দেখা যায়। বৃষ্টি হলে সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কর্মী সমর্থকরা আসেন। দূর দূরান্ত থেকে মিছিল করে আসতে থাকে। হাওড়া, শিয়ালদা, সেখান থেকেও নানা মিছিল আসে। ইতিমধ্যে আমরা আপনাদের দেখাচ্ছিলাম যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কোথা থেকে কোন কোন মিছিল আসতে শুরু করবে। এবং সব পথ আজ মিশছে ধর্মতলার রাজপথে। তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা নজরে আসছে। কচি কাচারা তারাও এসেছে, এটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং ইতিমধ্যেই দূর দূরান্ত থেকে কলকাতায় এসে পৌঁছেছেন কর্মী সমর্থকরা। তাদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস নজরে আসছে। এবং উত্তরবঙ্গ, এবার কিন্তু শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ থেকেও বড় জমায়েত হতে চলেছে। একটু কর্মী সমর্থকদের উচ্ছ্বাসটা দেখাই, দেখুন। সবাই মিলে এবারে এখানে এসে হ্যালো 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 দিদির সাথে এবার ধর্মতলা। সবাই মিলে এবারে এখানে এসে হ্যালো 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 দিদির সাথে এবার ধর্মতলা। সবাই মিলে এবারে এখানে এসে হ্যালো 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 দিদির সাথে এবার ধর্মতলা। ভেঙ্কটেশ্বর রয়েছেন আমাদের সঙ্গে। ভেঙ্কটেশ্বর, দূর দূরান্ত থেকে কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গ থেকেও কিন্তু এবার বড় জমায়েত হতে চলেছে, কারণ উত্তরেও কিন্তু তৃণমূলের ভোট বেড়েছে। তারই পাশাপাশি কোচবিহার আসন তৃণমূলের দখলে গিয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তের ছবিটা দেখতে চাইবো, কারণ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি ঠিক 21শে জুলাইয়ের যে ট্রেন্ড থাকে, একেবারে কর্মী সমর্থকদের ভিড় নজরে আসছে। একদমই 21শে জুলাইয়ের অনেক আগে থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা তিলোত্তমায় পা রেখেছে। এবং কেউ এসেছেন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে, বা কেউ এসেছেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে। গতকালই আমরা দেখেছিলাম সেন্ট্রাল পার্কে, সেখানে উত্তরবঙ্গের যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা এসেছিলেন এবং তারা সকাল থেকেই সেখান থেকে বেরিয়ে একেবারে ধর্মতলামুখী হয়েছেন। এই মুহূর্তে তোমাকে ছবিটা দেখাবো। একেবারে প্রচুর মানুষের ভিড় হচ্ছে মঞ্চের সামনে। তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন এবং সকাল সকাল তারা চলে আসছেন, কারণ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে কাছ থেকে দেখার জন্যই একেবারে দূর দূরান্তের জেলা থেকে মানুষজন আসছেন। এবং এই মুহূর্তে ধর্মতলার যে মুখ, সেখানে মোড়ে সেখানে দেখা যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে মিছিল করে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ধীরে ধীরে আসছেন এবং তাদের তৃণমূল নেত্রী কি বার্তা দেন তা শোনার জন্য আসছেন। আপনারা কোথা থেকে এসছেন? हम लोग चाय बागान से आए हुए हैं। चाय बागान से आए हैं। ममता दी का जो आवाज है, उनका जो डेडिकेशन है दल के प्रति एवं चाय बागान के प्रति, उसी को देखने के लिए हम लोग ये एक उत्सव के रूप में हम लोग मनाने के यहाँ पर आए। विगत 1998 साल से हम लोग आते ही हैं। একেবারে 1998 সাল থেকে আসেন এবং চা বলয়ের প্রচুর মানুষজন আমরা দেখতে পাচ্ছি। তারা চা বলয়ের বাসিন্দা, সেই সমস্ত জায়গা থেকে, অর্থাৎ উত্তরবঙ্গের একাধিক জেলা থেকে তারা এসছেন। আপনারা এসছেন, প্রতিবার আসেন? প্রতি বছর আসি 98 থেকে আমরা। কি বার্তা শুনতে এত সকাল সকাল আসছেন কেন? এখনো তো তৃণমূল সুপ্রিমো বলতে অনেকে দেরি আছে, বার্তা দিতে দেরি আছে। সকালে না আসলে তো আমাদের জায়গা পাওয়া সম্ভব হবে না, যত ভিড় হয় প্রতি বছর। ভিড়ে আমরা পিছনে থাকতে সামনে বসার জন্য আসছি।
বুঝতে পারছো যে সমস্ত বিভিন্ন জেলা থেকে মানুষজন আসছেন তাদের একটাই বক্তব্য যে সকাল সকাল একেবারে মূল মঞ্চের সামনে চলে আসা, কারণ যত তাড়াতাড়ি আসা যাবে তত মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখা যাবে। তোমাকে আরো একবার ছবিটা এই মুহূর্তে দেখাবো। আমি যাচ্ছি এই মুহূর্তে একেবারে যে মূল মঞ্চ রয়েছে সেই মূল মঞ্চের সামনে, সেখানে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ভিড় জমিয়েছেন এবং তারা এসে একেবারে জমায়েত হচ্ছেন। তুমি জানো যে কিছুক্ষণ আগে এখানে বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টি উপেক্ষা করে মানুষ কিন্তু একেবারে বলা চলে সমস্ত পথ, মানুষের সমস্ত পথ সেই মুহূর্তে মিশেছে ধর্মতলায় এবং মূল মঞ্চের সামনে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা ধীরে ধীরে ভিড় জমাচ্ছেন এবং কারুর হাতে রয়েছে দলীয় পতাকা বা কারুর হাতে রয়েছে দলীয় প্রতীক। সব মিলিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে এক মহিলা, তিনি হলুদ শাড়ি পরে একেবারে এসেছেন এবং আপনার শাড়িতে একটা অভিনবত্ব দেখতে পাচ্ছি। কি লেখা রয়েছে আপনার শাড়িতে? শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। আজ 21শে জুলাই শহীদ দিবস। আমরা শহীদ দিবস পালন করতে এসেছি আমাদের পশ্চিম বর্ধমান জেলা থেকে। আমাদের জেলা প্রেসিডেন্ট মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদেরকে এই এত সকাল সকাল এসেছেন? আমরা কাল রাত 9টার ট্রেনে এসেছি, খুব ভোরে আমরা এখানে পৌঁছে গেছি, খুব ভালো লাগছে এখানে এসে। আপনি কোথা থেকে? ওখরা বৌদিসঙ্গে। আমি অন্ডাল ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট। শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। দেখতে পাচ্ছ এক মহিলা এসছেন, অনেকেই এসছেন, তারা একেবারে শাড়ি পরে এসছেন, অভিনব শাড়ি, শহীদের রক্ত হবে না কো ব্যর্থ। অর্থাৎ প্রত্যেকেই নানান সাজে তারা কিন্তু সকাল থেকে পৌঁছে যাচ্ছেন ধর্মতলা এবং সেখানে এসে তারা ভিড় জমাচ্ছেন এবং সমস্ত পথ, তোমাকে একটু আগেও বলছিলাম যে সমস্ত পথ এই মুহূর্তে এসে মিশছে ধর্মতলায়। সেখানে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা তারা বিভিন্ন জেলা থেকে আসছেন। তুমি যারা বলছিলে উত্তরবঙ্গ থেকেও প্রচুর মানুষ এসছে। কিছুক্ষণ আগেই আমি কথা বলছিলাম উত্তরবঙ্গ চা বলায়, সেই চা বলায় থেকেও প্রচুর মানুষজন তারা এসছেন এবং একেবারে মঞ্চের সামনে এসে তারা ভিড় জমাচ্ছেন। সব মিলিয়ে এই মুহূর্তে ধর্মতলা চত্বর একেবারে ঠিক করছে, সময় যত গড়াচ্ছে মানুষের উৎসাহ উন্মাদনা, পাশাপাশি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কি বার্তা দেন। কারণ তুমি জানো যে আজকে এই যে সভা রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে দলনেত্রী কি বার্তা দেন কর্মীদের সেটা শোনার জন্য মুখিয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আরো একবার ছবিটা দেখাবো আমার চিত্র সাংবাদিক, যে ধীরে ধীরে মানুষের জমায়েত বাড়ছে, মানুষজন একেবারে তারা র্যালি করে আসছেন, মিছিল করে আসছেন। কলকাতার সমস্ত পথ একেবারে এই মুহূর্তে ধর্মতলামুখী, প্রত্যেকেই পরিবার পরিজন নিয়ে এবং যত বেলা বাড়ছে ভিড় বাড়ছে, বৃষ্টি হচ্ছে কোথাও সেই বৃষ্টিকে উপেক্ষা করেই কর্মী সমর্থকরা আসছেন। অবশ্যই দিনভর আমাদের নজর থাকবে। একদিকে যেরকম ধর্মতলায় তৃণমূলের মেগা ইভেন্ট, সেদিকে আমরা নজর রাখছি। সেই মেগা ইভেন্টে অর্থাৎ 21-এর সমাবেশে অখিলেশ যাদব তিনিও থাকবেন, কিন্তু আজ মমতা অখিলেশের বৈঠকের সম্ভাবনা রয়েছে। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই বৈঠকের সম্ভাবনা। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো, সোমরাজ আমাদের এ বিষয়ে আরো বিস্তারিত জানাবে। সোমরাজ, এই বৈঠক কখন হওয়ার সম্ভাবনা কি জানা যাচ্ছে? দেখো, সব যদি ঠিক থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই অখিলেশ যাদব যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক হবে বলে তৃণমূল কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে। অখিলেশ যাদব আজ সকাল 11টা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন এবং তারপরেই সরাসরি তিনি কালীঘাট পৌঁছে দেবেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আগামীকাল থেকে তুমি জানো যে দিল্লিতে পার্লামেন্ট সেশন শুরু হচ্ছে, তার আগেই সমাজবাদী পার্টির সুপ্রিমোর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। অবশ্যই ইন্ডিয়া জোটের পরিপ্রেক্ষিতে যা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, পাশাপাশি জাতীয় রাজনীতির প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে যে অখিলেশ যাদব যদি আজ সকাল 11টা নাগাদ এসে পৌঁছে যান কলকাতা, তাহলেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সরাসরি যাবেন, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন, তারপর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি 21শে জুলাইয়ের মঞ্চে আসবেন। তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রণ জানিয়েছিলেন অখিলেশ যাদবকে যাতে তিনি 21শে জুলাইয়ের মঞ্চে আসেন। মূলত যখন তিনি মুম্বাই গিয়েছিলেন সেই সময় অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ হয় মুখ্যমন্ত্রীর এবং সেই সময় অখিলেশ যাদবকে আমন্ত্রণ জানানো হয়। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব তিনি কলকাতা আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে তিনি যাবেন, সেখানেই বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বলেই তৃণমূল কংগ্রেস সূত্রে খবর। একেবারে সোমরাজ, এবং তুমি সেখানে রয়েছো, একটু তাই এই মুহূর্তের ছবিটাও জানতে চাইবো, কারণ যত বেলা বাড়ছে ভিড় বাড়তে শুরু করেছে এবং সব পথ আজ কোথাও গিয়ে মিশছে ধর্মতলার রাজপথে।
একদমই দেখো ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন মূলত 21শে জুলাই মঞ্চে। এই মুহূর্তে আমি তোমার ছবি দেখাতে বলবো, আমি আমার চিত্র সাংবাদিক কুণালকে বলবো সেই ছবিটি দেখাতে, যে তুমি দেখতেই পাচ্ছ যে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন মূলত ভিক্টোরিয়া হাউসের সামনে। বিভিন্ন জেলা থেকে বাসে করে এসে পৌঁছাচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা এবং তারপর মিছিল করে ভিক্টোরিয়া হাউসের সামনে আসছেন। ইতিমধ্যেই গোটা এলাকায় নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। তুমি দেখতে পাচ্ছ যে সেন্ট্রাল এভিনিউ থেকে বিভিন্ন মিছিল এক এক করে আসছে ভিক্টোরিয়া হাউসের সামনে, অন্যদিকে পার্ক স্ট্রিট মুখী হয়ে বিভিন্ন মিছিল আসছে ভিক্টোরিয়া হাউস মুখে, শিয়ালদার দিক থেকেও মিছিল আসছে, কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মিছিল আসছে। এবং তুমি জানো যে কলকাতার বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের থাকার ব্যবস্থা করা হয়েছে এবং সেই থাকার ব্যবস্থা সেখান থেকেও বিভিন্ন কর্মী সমর্থকরা তারা মিছিল করে আসছেন ভিক্টোরিয়া হাউসের উদ্দেশ্যে। আজকের এই 21শে জুলাই নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজনৈতিক প্রেক্ষাপটে, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে যেমন জাতীয় স্তরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা তৃণমূল কংগ্রেসের পাশাপাশি সম্প্রতি 4টি বিধানসভা কথা বলছিলে, ঠিক সেইভাবে সংগঠনকে মজবুত করা মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী আজ কি বার্তা দেন সেদিকে তাকিয়ে রয়েছে কর্মী সমর্থকরা। এবং তারই পাশাপাশি একটু জানতে চাইবো, এই যে 24শে 21শের মঞ্চ, এই 21শের মঞ্চ থেকে তো 26 যা এখন পাখির চোখ, সেই 26-এ টার্গেট ফিক্স করে দিতে চায় তৃণমূল। তুমি দেখো এই মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে আগামী দিনে তৃণমূল কংগ্রেসের কি রণকৌশল হবে সেই বিষয় সম্পর্কে বার্তা দিতে পারেন। 2024-এর লোকসভা অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্য পেয়েছে, 29টি আসন পেয়েছে, কিন্তু বেশ কয়েকটি যদি মিউনিসিপ্যালিটি এলাকা ধরা যায় বা ওয়ার্ড ভিত্তিক ফলাফল দেখা যায়, সেক্ষেত্রে অনেক জায়গায় তৃণমূল কংগ্রেস ভোটের হারের নিরিখে ধাক্কাও খেয়েছে। তাই মনে করা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই দিক থেকে সংগঠনকে আরো শক্ত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। তুমি দেখেছো ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। ফলত মনে করা হচ্ছে আজকের এই 21শে জুলাই মঞ্চ থেকে সংগঠন নিয়েও বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন। সেক্ষেত্রে আগামী দিনে সাংগঠনিক স্তরে নাকি সেই সম্ভাবনাও তৈরি হয়েছে। ফলত 21শে জুলাই থেকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বিষয়ত সংগঠনকে আগামী দিনে 2026 নিয়ে যেতে কি বার্তা সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। একেবারে সোমরাজ, কি বার্তা দেন দলনেত্রী, কি বার্তা দেন শীর্ষ নেতৃত্ব, সেদিকেই তাকিয়ে রয়েছেন কর্মী সমর্থকরা। এবং যত বেলা বাড়ছে তত ভিড় বাড়তে শুরু করেছে এবং বলার অপেক্ষা রাখে না, বৃষ্টি মাথায় করে কর্মী সমর্থকরা আসছেন এবং সব পথ আজ গিয়ে মিশেছে ধর্মতলার রাজপথে।